আসসালামু আলাইকুম। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, ওই নির্বাচনটি যাতে ইনক্লুসিভ হয়, এই জন্য আন্তর্জাতিক বিভিন্ন যেরকম চাপ রয়েছে, সেই চাপের অংশ হিসেবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর যে মহাসচিব শার্লি, তিনি বাংলাদেশে আগমন করেছেন। বাংলাদেশে এসে তিনি এই যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, এইটাও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তার অংশ হিসেবে তিনি বিভিন্ন জায়গায় কথা বলেছেন। সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। চলুন শুরু করি। আপনারা জানেন, গেল কিছুদিন বাংলাদেশের সফরে এসেছিলেন যে কমনওয়েলথভুক্ত দেশের যিনি মহাসচিব রয়েছেন শার্লি, তিনি বাংলাদেশে আসলেন। এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে তিনি সিরিজ বৈঠক করেছেন। এরই অংশ হিসেবে তিনি বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এনসিপি এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথেও তিনি কথা বলেছেন। তবে এখানে দর্শক, আপনি অবাক হইতে পারেন যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে কীভাবে কথা বলেছেন, কেননা আওয়ামী লীগের কোনো নেতারা তো এখন দেশে নাই। এটা আমরা সবাই জানি। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের যে সমস্ত নেতাগণ আছেন, তারা অনেকেই আত্মগোপনে আছেন বা বিদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে এই যে শার্লি বিএনপির সাথে যেরকম বৈঠক করেছেন, বিএনপির যেই বৈঠকের টিম ছিল, টিমের সভাপতিত্ব করেছেন বা নেতৃত্ব দিয়েছেন বিএনপির সিনিয়র নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তারপর জামাতের একটা টিম এই শার্লির সাথে বৈঠক করেছেন। জাতীয় পার্টির দুইটা গ্রুপ, একটা জি এম কাদেরের গ্রুপ আর একটা আনিসুর রহমানের গ্রুপ, এই দুইটা গ্রুপ সে সাথে কথা বলেছেন তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল। কিন্তু এই সবগুলার যতগুলো দলের সাথে কথা বলেছেন, সবগুলো দলের সাথে কথা বলার সেই ছবি শেয়ার করেছেন শার্লি তার পেজে। এখন শার্লি আরেকটা ছবি শেয়ার করেছেন, যেটা তিনি একটা কম্পিউটারের সামনে বসে আছেন। দর্শক, এখানেই প্রশ্ন, শার্লি তো বৈঠকে আসছেন, বৈঠক করেছেন সশরীরে সবার সাথে, তাহলে কম্পিউটারের সামনে বসা তার এই ছবিটা ছাড়ার কারণ কি? যেটা কম্পিউটারটা অ্যাঙ্গেল করা আছে, সেখানে তিনি কার সাথে কথা বলতেছেন এই বিষয়টা দেখা যাচ্ছে না। দর্শক, আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমগুলা বা আন্তর্জাতিক বিশ্লেষক যারা করেন, তারা এই বিষয়টা স্পষ্ট করেছেন যে এই যে কম্পিউটারের যিনি শার্লি যার সাথে বৈঠক করেছেন বা কথা বলেছেন, এটা আর কেউ না, এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়। তার সাথে অনলাইন বৈঠক করেছেন এবং তাদের মতামত শুনেছেন। এখন শার্লি যে বক্তব্যটা দিয়ে গেছেন যে বাংলাদেশের নির্বাচনটা যাতে এই যে ইনক্লুসিভ হয়, এই জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং ইনক্লুসিভ নির্বাচন হলে তাহলে তারা তাদের পর্যবেক্ষক পাঠাবেন। এখন বাংলাদেশের বর্তমান সরকার যদি এই নির্বাচনটা ইনক্লুসিভ করতে না পারেন, তাহলে কিন্তু এই যে শার্লি যেই কথা বলেছেন যে কমনওয়েলথভুক্ত দেশগুলা চাপ প্রয়োগ করবে। শার্লি বাংলাদেশে এসে বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের সাথে যেরকম বৈঠক করেছে, আওয়ামী লীগ অনলাইনে বৈঠক করেছে। তবে আওয়ামী লীগের সাথে অনলাইনে বৈঠক করে তিনি শার্লি যে কথা বলেছেন যে বাংলাদেশের নির্বাচনগুলো ইনক্লুসিভ যাতে হয়, এই বিষয়ে কমনওয়েলথ সর্বাত্মক সহযোগিতা করবে বা কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে। কিন্তু বাংলাদেশ যদি এই প্রক্রিয়া বা এই পদ্ধতিতে যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারে, তাহলে এই যে কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে না। দর্শক, এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে নির্বাচনে ইনক্লুসিভ হওয়ার বিষয়ে শুধু ভারতের দিক থেকে চাপ আসতো। এই বিষয়টা আসলে এই যে বাংলাদেশের যে সমস্ত মাধ্যমগুলো আছে, তারা এটাকে আসলে অন্যভাবে দেখতো। এখন এই যে অন্যভাবে দেখার এখন আর সুযোগ নেই, কেননা এই যে ভারতের যে বিরোধিতা এখানে করা হচ্ছে, এখন এই যে ভারত বিরোধিতা আসলে আমাদের দেশের যে সমস্ত মাধ্যমগণ বা যে সমস্ত এখানে ধর্মতান্ত্রিক দলগুলো আছে, তারা আসলে এই যে